ওই পরিমাণ ঈমান অর্জন করা যে পরিমাণ ঈমানের দ্বারায় মানুষ হারাম থেকে বাঁচবে, আল্লাহ তাআলার আহকামাত আদায় করার উপরে আসবে, এটা উম্মতের জন্য ফরজ। তো যখন এই ফরজকে আদায় করার মকসদ, এই ফরজকে আদায় করার উদ্দেশ্যে কষ্ট করা হবে, তো কষ্ট জরুরি হয়ে যাবে। মেরে মুহতারাম বুজুর্গ দোস্ত, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মুলকে শামের সফর করেছেন, আর মুলকে শামে যাওয়ার পরে জিজ্ঞাসা করছেন যে ভাই তোমাদের এদিকের মসজিদের অবস্থা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আর কিছু জিজ্ঞাসা করেননি। হালাতে হযরত ওমর মানুষের জরুরত খোঁজার জন্য রাত্রে গস্ত করতেন যে কার কি অবস্থা দেখার জন্য। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন মুলকে শামে গিয়েছেন, মুলকে শামে যাওয়ার পরে জিজ্ঞাসা করেছেন, বলো তোমাদের মসজিদের হালত কি? আমার তো মনে হয় তোমাদের মসজিদের হালত হচ্ছে এই যে একজন মানুষ মসজিদের মধ্যে ঢুকবে আর উটের মতো, বিদকা হুয়া উটের মতো আসবে, আসার পরে অল্প সময় দেবে, ফের পালিয়ে যাবে। তখন ওনাকে বলা হলো যে না না আমিরুল মুমিনিন, আমাদের মসজিদের অবস্থা এই নয়, বরং আমাদের মসজিদের অবস্থা হচ্ছে এই যে মসজিদের মধ্যে বিভিন্ন ধরনের হালকা কায়েম হয়, ইলমের হালকা, জিকিরের হালকা, ইবাদতের হালকা, তালিম ও তাআল্লুমের হালকা, তাজকিরের হালকা, ঈমানের হালকা। को कैसे पूरा किया जा सकता है और अल्लाह ताला की नाफरमानी से कैसे बचा जा सकता है। हमारी जान का, हमारे माल का, हमारी सलाहियतों का, हमारे दिलो दिमाग का, हत्ता के हमारे इल्म और हमारे तक़वे का, हमारे ओहदे और हमारी इज्जतों और हमारी वजाहतों का, जो कुछ जिस लाइन से अल्लाह ने हमें दिया है, हर एक सलाहियत और अल्लाह की दी हुई हर नेमत, उसका एक ही मसरफ है, अल्लाह की इताअत किस तरह हो जाए। दिल का दर्द यही है, दिमाग का फिक्र यही है, माल का मसरफ यही है। सलाहियतों को झोंकने की जगह यही है कि अल्लाह की इताअत में हम किस तरह कामयाब हो। सारी कोशिशों का मरकज एक ही है कि अल्लाह की नाफरमानी से हम कैसे बच जाएं। सहाबा तरह तरह से माल खर्च कर रहे हैं, तरह तरह से जान पेश कर रहे हैं, तरह तरह से बहाने बना रहे हैं। औरतों को रोका गया है, वो कहती है या रसूल अल्लाह, कौन सा हम मैदान जिहाद में काम करेंगे, हम तो जख्मियों को पानी पिला दिया करेंगे बस। बच्चों को रोका गया है, वो अपने पंजों को इस्तेमाल कर रहे हैं कि पंजों को इस्तेमाल करके हम खड़े हो जाएंगे और हम बड़े लगेंगे और खुदा की राह में हमें जाने का हुक्म मिल जाएगा। नाबीना है, आयत उतरती है, इब्ने उम्मे मक्तूम, तुमको तुम्हारे रब ने छुट्टी दी है, गैरुल दरर। अब्दुल्लाह इब्ने उम्मे मक्तूम कहते हैं, मुझे ले चलो, मैं वो करूंगा जो तुम नहीं कर सकते। सहाबा की जिंदगियां और अंबिया अलैहिस्सलाम व तस्लीमात की जिंदगियां बताती हैं कि एक इंसान को अल्लाह ने जो कुछ दिया है उसके लगाने का एक ही मसरफ है कि अल्लाह की इताअत किस तरह हो जाए और हम इस मौके पर अल्लाह की नाफरमानी से किस तरह बच जाएं। नमाज पढ़ना तो आ गया, नमाज पढ़ने का, सर्दी हो, गर्मी हो, सफर हो, मरज हो, जिस हाल में भी हो, उस हाल में दिल, दिमाग, रूबिया, पैसा, सलाहियत, तकवा, लिल्लाहियत, ओहदा, माल, दौलत, जो कुछ भी है सब इस पर खर्च होगा कि नमाज कैसे अदा हो। सूद से बचना है, इसके लिए जिस सतह की अल्लाह ने इससे आजाद दी है, उस सतह की
इस्तेदाद को लेकर मैदान में उतरना कि सूद से हम किस तरह बचें। सलाहियतों का मसरफ अल्लाह की इताअत है, किस तरह हो जाए, और सलाहियतों का मसरफ अल्लाह की नाफरमानी है, उससे हम किस तरह बचें। इसलिए कि इताअत ही कामयाबी है और नाफरमानी ही नाकामयाबी। मेरे भाई बुजुर्ग दोस्तों, এই জন্য বুদ্ধিমানের কাজ আর বুদ্ধিমত্তার কাজ হলে এই হাদিসের মধ্যে এসেছে যে এক মুসলমান আল্লাহ পাকের দেওয়া যোগ্যতা কোথায় কোথায় লাগাবে। মেহমান মুহতারাম বলছেন যে শুধুমাত্র দুটো জায়গায় লাগাবে। প্রতিটা মানুষ তার প্রতিটা লাইনের যোগ্যতা কোথায় লাগাবে, যে দুটো কাজে লাগাবে। कि अल्लाह पाकेर हुकुम केमन भावे पुरो হবে, নাম্বার 1। নাম্বার 2, আল্লাহ পাকের নাফরমানি থেকে কেমন ভাবে বাঁচবে। প্রত্যেকটা মানুষের মাল, তাদের সম্পদ, তাদের দুনিয়াবি সবকিছু, তাদের ইলম আর তাদের পদ, তাদের যোগ্যতা, তাদের সম্মান, যা কিছু যোগ্যতা নিয়ামত আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন, সবগুলো কোথায় লাগাবেন, কে কেমন ভাবে আল্লাহ পাকের ইতাআত আর আল্লাহ পাকের আনুগত্য আমার মধ্যে, সবার মধ্যে তথা সমগ্র মানুষের মধ্যে কেমন ভাবে এসে যায়, এর জন্য সে লাগাবে। আর সমগ্র মানুষ কেমন ভাবে নাফরমানি থেকে বেঁচে যাক, এর জন্য লাগাবে। এই জন্য সাহাবারা নিজেদের সমস্ত যোগ্যতাকে, সালাহিয়াতকে আর নিজেদের যাবতীয় দুনিয়াবি উখরাবি সমস্ত সম্পদকে এখানে লাগিয়ে দিতেন যে নিজে এবং সবাই কেমন ভাবে আল্লাহ পাকের হুকুম পুরো করবে আর সবাই কেমন ভাবে আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচবে। সাহাবারা বিভিন্ন পদ্ধতিতে বাহানা বানাতেন, বিভিন্ন পদ্ধতিতে তারা এক একটা রাস্তা এখতিয়ার করতেন, বাঁচতেন যে কেমন ভাবে আমার জানি যোগ্যতা আর মালি যোগ্যতা লেগে যাবে। মহিলারা তারা এসে বলছেন যে আমাদেরকে অনুমোদন দেন আল্লাহ পাকের রাস্তায় যাওয়ার, আমরা যারা অসুস্থ হয়ে যাবে তাদের মারহাম পট্টি করবো, আর যারা পিপাসার্থ হবে তাদেরকে পানি পান করাবো। বাচ্চারা নিজেদের বাহানা এইভাবে বানাচ্ছে, রাস্তা তৈরি করছে যে পায়ের আঙুলের উপরে সোজা হয়ে দাঁড়িয়ে নিজের হাইট আর উচ্চতা সমান করছে, যাতে করে তার অনুমোদন হয়ে যায় যে হ্যাঁ সে আল্লাহ পাকের রাস্তায় যাবে। অন্যান্য সমস্ত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাকতুম, যে ইনি বলছেন যে আমি অন্ধ, কি হয়েছে, তোমরা আমাকে চেনো না, তোমরা আমাকে নিয়ে চলো, দেখো আমি এমন একটা কাজ করবো যে কাজ তোমরা কেউ করতে পারবে না। মোট কথা হলো এই যে সাহাবাদের মেজাজ বেড়ে গিয়েছিল যে প্রত্যেকে নিজের যোগ্যতাকে আল্লাহ পাকের হুকুমের জন্য, হুকুম পুরো করার জন্য, আল্লাহ পাকের আনুগত্যের জন্য লাগিয়ে দেবে, আর প্রত্যেকে নিজের নাফরমানি থেকে বেঁচে যাবে, অন্যকে নাফরমানি থেকে বাঁচানোর জন্য নিজের যোগ্যতা লাগাবে। আর তারা দেখতেন না এই দেশকে পুরো করতে গিয়ে না ঠান্ডাকালে ঠান্ডা, না শীতকালে ঠান্ডা দেখতেন, না গ্রীষ্মকালে গরম দেখতেন, না বর্ষাকালে বৃষ্টি দেখতেন, তারা তো বাস আল্লাহ পাকের হুকুম দেখতেন। এই জন্য তাকওয়া আর তাকাদ্দুস আর অন্যান্য মানে মাল দৌলত যা কিছু ছিল তাদের কাছে, জাহিরি এবং বাতিনি আর দুনিয়াবি এবং উখরাবি সমস্ত যোগ্যতাকে লাগিয়েছিলেন যাতে নামাজ কায়েম হয়ে যায়, নামাজ কায়েম হয়ে যায়, ইবাদত কায়েম হয়ে যায়। একটা মানুষকে আর পুরো পরিবেশকে সুদ থেকে বাঁচানোর জন্য নিজেদের সমস্ত যোগ্যতাকে লাগিয়ে দিয়েছিলেন যাতে মানুষ সুদ থেকে বেঁচে আল্লাহ পাকের আনুগত্যের উপরে এসে যায়। हमारी सलाहियतें दुनिया भर इसलिए लग रही हैं और हम गलत इस्तेमाल इससे हो रहे हैं कि हमको अपने ठिकाने की खबर नहीं।